হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আবার নতুন আরেকটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে পোস্টুবে। ধন্যবাদ পোস্টুবিকে আমাদেরকে এত চমৎকার একটা টুলস রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। যারা যারা ক্যানভার অল্টারনেটিভ খুঁজছিলেন, আপনাদের জন্য খুবই সুখবর এক নিয়ে এসেছি আজকের ভিডিওতে। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি টুলসের সাথে পরিচয় করে দেবো যে টুলসটা আসলে ক্যানভার অল্টারনেটিভ না, ক্যানভার সমপর্যায়ে আপনি একটি টুলস পেয়ে যাবেন এবং লাইফ টাইম ডিল হিসেবে। যারা যারা আপনাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলোকে ডিজাইন করতে চান, সেই ডিজাইনিংয়ের জন্য কিন্তু চমৎকারভাবে হেল্প করবে হচ্ছে আপনাদেরকে পোস্টুবে। শুধু তাই নয়, পোস্টুবে কিন্তু বিভিন্ন স্পেশাল ওকেশন নিয়ে বা বিভিন্ন ইভেন্ট নিয়ে যারা কাজ করে, লাইক ইন্টারন্যাশনাল হলিডে নিয়ে, ক্রিসমাস ডে নিয়ে, ইন্টারন্যাশনাল যে ভ্যাকেশনগুলো রয়েছে, সেই সকল ইভেন্টগুলো নিয়ে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই টুলসটা। তো আর দেরি করবো না, আজকের ভিডিওতে আমরা এ টু জেড ডিটেলস দেখার চেষ্টা করব পোস্টুবে এই টুলসটা কিভাবে কাজ করে, কিভাবে খুব চমৎকারভাবে আপনার যে কোনো ফরম্যাটের যে কোনো ডিজাইনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া ইমেজ বা সোশ্যাল মিডিয়া থাম্বনেল বা আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের গ্রাফিকগুলো বা ডিজাইনগুলো আপনি করে ফেলতে পারবেন এই পোস্টুবে এই টুলসটার মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অ্যাফিলিয়েট এবং এসইও রিলেটেড ভিডিও যদি আমার এই ইউটিউব চ্যানেলে যদি নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব রেগুলারলি সিরিজ আকারে ধারাবাহিকভাবে এই সমস্ত টপিকের উপরে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আজকে আমরা পোস্টুবি এই টুলসটার রিভিউ করব। তো ধন্যবাদ পোস্টুবিকে আমাদেরকে এত চমৎকার একটা টুল আপনাদের মাঝে শেয়ার করার জন্য বা রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। পোস্টুবি কি? পোস্টুবি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ভিজুয়াল কন্টেন্ট ডিজাইন একটি টুল, যেটাকে আমরা ক্যানভার অল্টারনেটিভ হিসেবে বর্তমানে খুব হাইপ সৃষ্টি হয়েছে যে পোস্টুবিটা ক্যানভার জায়গাটা দখল করে নেবে। কতটুকু পারবে জানি না, বাট পোস্টুবি যেহেতু লাইফ টাইম ডিল দিচ্ছে এবং ক্যানভার যেহেতু লাইফ টাইম ডিল নাই, তো সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা একটা সিদ্ধান্ত হবে পোস্টুবি টুলটা বাই করার জন্য। তো আমরা যদি সরাসরি অ্যাপসমোতে যাই, এটা বিভিন্ন কোড ভিত্তিক রয়েছে এই টুলসটা। আপনি ওয়ান কোড $59 বাই করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি টুলসটা বাই করে দেখতে পারেন যে কেমন আসলে টুলসটা দিচ্ছে। পাশাপাশি আমরা রিভিউতে তো আপনাদেরকে ডিটেইলস দেখানোর চেষ্টা করব। তো এরকম এটা 3-4টা কোড রয়েছে, 4টা কোডে আপনি এই টুলটা বাই করতে পারবেন। যার যেরকম ইউজেস, যার যেরকম চাহিদা রয়েছে সেই অনুযায়ী সেটা সে বাই করতে পারেন। তবে কোড ভিত্তিক এটাতে কি কি পাবেন, এটার ভিতরে অনেকগুলো ফিচার রয়েছে। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, ওয়াটারমার্ক দেওয়া যাবে, এরপর হচ্ছে এআই রাইটিং এর একটা অপশন এখানে তারা দিয়েছে, ইন্টিগ্রেশন করেছে চ্যাটজিপিটির মতো। হ্যাশট্যাগ জেনারেট করা যাবে এবং খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। বিভিন্ন ফরম্যাটে আপনি কি করতে পারবেন, ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবেন। আর প্রাইসটা ভেরিয়েশনটা শুধুমাত্র হচ্ছে এখানে 3টা কারণে। একটা হচ্ছে আপনার এআই যে ক্রেডিটটা, আপনি মান্থলি যে কত এআই ক্রেডিট বা এআই কন্টেন্ট ইউজ করতে পারবেন, সেটার জন্য এখানে ভ্যারি করছে প্রত্যেকটা প্ল্যান অনুযায়ী 500, 250 এবং 1000। এবং কয়টা ব্র্যান্ড এবং কয়টা লোগো আপনি ইউজ করতে পারবেন সেটা অনুযায়ী প্রাইসটা ভ্যারি করছে 4 কোডের মধ্যে। ঠিক আছে, আসার পরে আমরা দেখলাম যে এটার ভিতরে অনেকগুলো প্রিমেড বিভিন্ন ডিজাইন রয়েছে। তো এখানে যে লেফট কর্নারে যে আমরা যে এই মেনুগুলো দেখতে পাচ্ছি, তার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল ইভেন্ট। যারা যারা ইভেন্ট ব্লগার রয়েছে, আমরা যারা যারা ইভেন্ট ওয়াইজে বিভিন্ন ব্লগিং করে থাকি, লাইক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, হলিডে, তারপর হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে, এরকম অনেকগুলো স্পেশাল ইভেন্ট থাকে না, ক্রিসমাস ডে, হ্যাঁ, ইস্টার ডে, এরকম অনেক ইভেন্ট কিন্তু রয়েছে। তো ইভেন্ট ব্লগার যারা রয়েছে, ইভেন্টের জন্য কিন্তু আপনাদের কি দরকার হয়, বিভিন্ন ধরনের কন্টেন্টের প্রয়োজন পড়ে আপনার ব্লগের জন্য অথবা আপনার ওয়েবসাইটের জন্য। তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা ফিচার রেখেছে তারা, সেটা হচ্ছে ইভেন্ট ব্লগিং এর জন্য শুধুমাত্র ইভেন্টের উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের বা আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো আপনি কি করতে পারবেন, এখান থেকে রেডি করতে পারবেন। তো আমরা যদি এখানে ভ্যালেন্টাইন ডে, সে ফর এক্সাম্পল প্রথমে যদি ভ্যালেন্টাইন ডে রয়েছে, আমরা ভ্যালেন্টাইন ডে তে যদি যাই, তাহলে দেখেন আমাদের কি বলছে 14ই ফেব্রুয়ারি 2023 হচ্ছে ভ্যালেন্টাইন ডে এই বছর। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস শেষ, তো আমরা ভ্যালেন্টাইন ডে কে টার্গেট করবো না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনি এখন কন্টেন্ট চাচ্ছেন, যে আমি চাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার স্পেশাল কিছু কন্টেন্ট আমার ব্লগের জন্য বা আমার সোশ্যাল মিডিয়াতে আমি ভ্যালেন্টাইন ডে কে টার্গেট করে আমি কিছু কন্টেন্ট পাবলিশ করব। তো সেটার জন্য আপনি ধরা দেখেন অনেক কন্টেন্ট রয়েছে, আমি জাস্ট একটা কন্টেন্ট সিলেক্ট করলাম যে এই টেমপ্লেটটা বা এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। তো এখন মজার ব্যাপারটা দেখেন, এখানে যখন আপনি কোনো টেমপ্লেট বা কোনো ডিজাইন আপনার ভালো লাগছে, তখন সাথে সাথে এখানে এই যে দেখেন ভ্যালেন্টাইন ডে 1080 × 1080, এই যে এখানে যে মেনুটা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এখানে দেখেন প্রথম যে আমাদের যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে স্কোয়ার পোস্ট, যেটা আমরা দিতে পারবো ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এরপর দেখেন লার্জ, সেটা স্কোয়ারের থেকে আরেকটু বড়। এরপর হচ্ছে স্টোরির জন্য
একটা স্পেসিফিক সাইজ রয়েছে, অটোমেটিক আপনাকে এই সাইজটা করে দিয়ে দিবে। হ্যাঁ, পিনটারেস্টের পিন হিসেবে যদি আপনি ইউজ করতে চান, জাস্ট আমি দেখেন এই ইমেজটা কিন্তু পিনটারেস্টের পিনের জন্য সুইটেবল না, কিন্তু যখন এই পিনটারেস্টের পিন ক্লিক করছি তখন কিন্তু আমার ইমেজটা কিন্তু এটা রিসাইজ হয়ে যাচ্ছে এবং সেটা আমার পিনটারেস্টের পিনের জন্য কিন্তু অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাচ্ছে। এরকম আপনি যেই প্ল্যাটফর্মের জন্য ইউজ করবেন সেই প্ল্যাটফর্মের জন্য কিন্তু কি করবেন, জাস্ট এখানে অটোমেটিক্যালি কি করে দিচ্ছে তারা, সাইজগুলো আপনার জন্য মেনশন করে রেখেছে। আপনি জাস্ট ইউজ ডিজাইন ক্লিক করলে কি হবে, এই ডিজাইনটা আপনাকে এডিট করার অপশন দেবে। অর্থাৎ এই ডিজাইনের ভিতরে এবার আপনি বিভিন্ন ধরনের টেক্সট ইনক্লুড করতে পারবেন, আপনার যদি কোনো লোগো থাকে সেই লোগোটা অ্যাড করতে পারবেন, আপনার যদি টেক্সটের কালার কোনো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে টেক্সটের কালার চেঞ্জ করবেন। যদি মনে হচ্ছে না এখানে যে আমি ফুলটা দেখতে পাচ্ছি এই ফুলটা আমার কাছে পছন্দ হচ্ছে না, আমি ফুলটা চেঞ্জ করব, এরকম বিভিন্ন কিছু আপনি চেঞ্জ করার অপশন পাবেন। প্রত্যেকটা জিনিস আপনি এখানে করতে পারবেন, চেঞ্জ করার আপনার জন্য সুযোগ রয়েছে। তো এখানে দেখেন যে এই যে টেক্সটটা মোস্ট রোমান্টিক ডে, ভ্যালেন্টাইন ডে, ঠিক আছে, এই যে ভ্যালেন্টাইন ডে সম্পর্কে আপনি কি করতে পারছেন, এখানে একটা কি পেলাম, আমরা একটা পিন্টারেস্টের ইমেজ পেয়ে গেলাম। তো এখানে আপনি এবার এখন কি করতে পারেন, আপনি এখানে চাইলে আপনার ওয়েবসাইটের নাম, আপনার সোশ্যাল মিডিয়া পেজের নাম, এটা দিয়ে আপনি কি করতে পারেন, এইটাকে অপটিমাইজ করতে পারেন। তো এখানেও দেখেন পিন্টারেস্টের সাইজটার সাথে সাথে এখানেও কিন্তু আরো এই যে স্কোয়ার বা হরিজন্টাল, হ্যাঁ, বা স্কোয়ার থেকে একটু বড় বিভিন্ন পোস্টের সাইজ কিন্তু এখানেও দেওয়া রয়েছে। আপনি জাস্ট ক্লিক করে আপনার সাইজ, যেই সাইজের আপনার কন্টেন্টটা দরকার, বা দেখা গেছে কি আপনি একই ইমেজ আপনি 4-5টা সাইজে আপনি কি করতে চাচ্ছেন, 4-5টা প্ল্যাটফর্মে আপনি কি করবেন, আপলোড করবেন বা আপনি পোস্ট করবেন। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কিভাবে কি করেন, এই কন্টেন্টটাকে নিয়ে ডাউনলোড করে সেটা আপনি কি করতে পারেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদাভাবে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এরপরে দেখেন এখানে আপনি যদি এবার আপনার পছন্দ মতো টেক্সট ইউজ করতে চান, এই যে দেখেন ক্যানভাতে আমরা যেরকম দেখতাম সেরকম কিন্তু এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অবজেক্ট যদি আপনার কোনো প্রয়োজন হয়, যে আপনি কোনো ভেক্টর ইউজ করবেন, আপনি কোনো বাবেল ইউজ করবেন, বা কোনো প্রকার আপনার যদি অবজেক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে অবজেক্টও আপনি এখান থেকে লক্ষ লক্ষ অবজেক্ট পেয়ে যাবেন, যেটা যদি আপনি লাইফ টাইম হিসেবে নেন তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনি ফ্রিতে লাইফ টাইমের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড, যদি আপনার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, আর যদি মনে হয় না আপনার কাস্টম কোনো ইমেজ রয়েছে বা আপনার কোনো ভিডিও রয়েছে সেটা আপনি এখান থেকে আপলোড করেও সেটা ব্যবহার করতে পারছেন। এরপর আপনি এখানে লোগো অ্যাড করার একটা অপশন রয়েছে, এটা আপলোডে গেলে আপনি আপনার পছন্দের মাল্টিমিডিয়া গুলো আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যদি মনে হয় যে না এই টেমপ্লেটটা আমার ভালো লাগছে না, তাহলে এই যে টেমপ্লেটে আসলে এখানে এই যে টেমপ্লেট গুলো চেঞ্জ করার আবার আপনি এখানে অপশন পাচ্ছেন। আপনি আপনার পছন্দ মতো যে টেমপ্লেটটা রয়েছে, যেটা আপনার ভালো লাগে, হিউজ রিসোর্স তাদের রয়েছে, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে সেই টেমপ্লেটটা আপনি কি করতে পারছেন, এখান থেকে কাস্টমাইজ করে সেটা আপনি ব্যবহার করতে পারছেন। দেন ফাইনালি আপনি কি করতে পারেন, এটা ডাউনলোড করে দেখেন ইউ ডিজাইন ইজ বিং প্রিপেয়ার্ড ফর ডাউনলোড হাই রেজুলেশন। এই যে দেখেন এটা হাই রেজুলেশনে আমার এই যে ইমেজটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেল। এবং সবচেয়ে মজার একটা এখানে বিষয় রয়েছে, যারা যারা আমার প্রিভিয়াসলি আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা টুলের রিভিউ দিয়েছিলাম যেটার নাম ছিল রাডার, সবচেয়ে চমৎকার একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে পোস্টুবি যে টুলসটা, এই পোস্টুবি এই টুলসটা কিন্তু রাডার কোম্পানি ওন করে, অর্থাৎ রাডারের একটি সিস্টার কনসার্ন একটা প্রতিষ্ঠান হচ্ছে পোস্টুবি। সো যারা যারা রাডার সোশ্যাল মিডিয়াটার সাথে যারা যারা পরিচিত তারা কিন্তু এই টুলটা কিন্তু বাই করতে পারবেন, কারণ এই টুলের ভিতরে কিন্তু রাডারের একটা ইন্টিগ্রেশন রয়েছে। রাডার যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা টুল, যেটার ভিতরে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ম্যানেজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই যে কন্টেন্ট গুলা, এই ইমেজ গুলা সরাসরি ডিরেক্টলি আপনি রাডারে পাঠিয়ে দিতে পারবেন এই জাস্ট রাডার ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো যারা যারা রাডারের রিভিউটা আমার দেখেননি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে রাডারের রিভিউটা দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনার রাডারের রিভিউটা দেখে নেবেন। খুবই চমৎকার অ্যামেজিং একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা সোশ্যাল মিডিয়া যে ভিজুয়াল কন্টেন্ট যেগুলো রয়েছে লাইক ইমেজ, ভিডিও, সেটার ডিজাইনিং টুল। হ্যাঁ, দুইটা কিন্তু দুইটা কাজ করে। ওকে, এরপর আমরা একটু দেখি এআই ল্যাব, সেটা একটু দেখি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। তো এআই ল্যাবের ভিতরে গেলে যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে এখানে কিন্তু কন্টেন্ট জেনারেশনের কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ফ্যাসিলিটিস আপনাদেরকে পোস্টুবি দিচ্ছে। তো এআই ল্যাবের ভিতরে আপনি যেমন হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, আপনি সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন শর্ট ব্লগ পোস্ট আপনি তৈরি করতে পারবেন। যেমন এখানে দেখেন ইনস্টাগ্রাম ক্যাপশন জেনারেটর, সে ফর এক্সাম্পল এইটা। তো আমি যদি ইনস্টাগ্রাম ক্যাপশন জেনারেটর এটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমাকে একটা টপিক দিতে বলছে, কোন টপিকের উপর তুমি কি করতে চাচ্ছ, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ জেনারেট করতে চাচ্ছ। আমি জাস্ট ভ্যালেন্টাইন ডে নিয়ে আপনাদের যেটা দেখাচ্ছি, সো ভ্যালেন্টাইন ডে লিখে আমি কি জেনারেট বাটনে ক্লিক করলাম। তাহলে ইনস্টাগ্রামের ক্যাপশনের জন্য সে আমাকে কি করবে, সুন্দর একটা ক্যাপশন লিখে দিবে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল টু ইউ লাভ ফলোয়ার্স, এরকম খুব ব্লা ব্লা ব্লা, খুব সুন্দরভাবে কিন্তু সে আপনাকে কি করে দিচ্ছে, একটা ক্যাপশন লিখে দিচ্ছে। হ্যাঁ, সো অনেকে আমরা বলি না যে একটা ইমেজ পোস্ট করব ক্যাপশন কি লিখবো আমি বুঝতে পারি না, তার জন্য কিন্তু পোস্টুবি এটা কিন্তু আপনাকে কিন্তু দারুণ ভাবে হেল্প করছে। হ্যাঁ, সো এরপরে পোস্টুবিতে আরেকটা চমৎকার একটা ফিচার, সেটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের জন্য বেশি অ্যাকচুয়ালি হ্যাশট্যাগটা জেনারেট করার প্রয়োজন হয়ে থাকে। সো আমরা ধরা যাক এই যে ভ্যালেন্টাইন ডে আমরা কিছু হ্যাশট্যাগ চাচ্ছি, সো আমি জাস্ট আমার টপিকটা লিখে সার্চ করলেই, আচ্ছা এখানে আমি হ্যাশট্যাগটা উঠিয়ে দিই, তাহলে হয়তো আমাকে আরো মাল্টিপল সে দিবে। আমি জাস্ট টপিকটা লিখে সার্চ করলেই সে আমাকে কি করবে, আমার সেই টপিকের উপরে
সে আমাকে বিভিন্ন হ্যাশট্যাগ প্রোভাইড করবে, যেগুলো আমি কি করতে পারবো, আমরা কন্টেন্টের ভিতরে ব্যবহার করতে পারবো। তাহলে দেখেন আপনার কত দিকে হেল্প করছে। আপনার কন্টেন্টের ইমেজকে ডিজাইন করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে, আপনাকে ক্যাপশন দিয়ে দিচ্ছে সে, আপনাকে হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে, এবং লিঙ্কডিন এর জন্য সে আপনাকে পোস্ট তৈরি করে দেবে, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন তৈরি করে দিবে, হ্যাঁ, ইউটিউব ভিডিওর টাইটেল জেনারেট করে দিবে। হ্যাঁ, সো এখানে সবার লাস্ট একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এসইও ব্লগ পোস্ট। এখানে দেখেন কি বলছে, হাউ ডাজ ইট ওয়ার্ক। এখানে রিকোয়ার রয়েছে আপনাকে একটা টপিক দিতে হবে, সেই টপিকের উপর আপনাকে একটা কন্টেন্ট লিখে দিবে। সো এই জায়গাটায় মেইনলি যখন সবাই এআই কন্টেন্ট জেনারেট করতে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট জেনারেট করতে যাবে, তো সেক্ষেত্রে দেখেন এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর ব্লগ পোস্ট অ্যাবাউট। আমরা যেহেতু ভ্যালেন্টাইন ডে নিয়ে একটা কন্টেন্ট বা পাবলিশ করবো, সো আমরা ভ্যালেন্টাইন ডে নিয়ে আমরা কি করছি, একটা মোটামুটি একটা কি যাচ্ছি, ব্লগ পোস্ট জেনারেট করতে যাচ্ছি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে প্রত্যেকটা আউটপুটের জন্য আপনার একটা করে ক্রেডিট যাবে। আগে আমরা যে বিষয়গুলো তৈরি করেছিলাম, ভিজুয়াল ডিজাইন করা বা ছবি এডিট করা, বিভিন্ন পোস্ট করা, সেটার জন্য কিন্তু আমার ক্রেডিট কাটবে না। এই যে এখানে যে ক্রেডিটটা রয়েছে না, যে 250 ক্রেডিট $59, প্রত্যেকটা কন্টেন্টের আউটপুটের জন্য আপনাকে কি করবে, একটা করে ক্রেডিট কেটে নিবে এই জায়গাটায়। সো এখানে জেনারেট বাটন আমরা যখন ক্লিক করবো, তখন দেখবেন সে আমাকে একটা মোটামুটি একটা 250 থেকে 500 ওয়ার্ডের মধ্যে সে আমাকে একটা কন্টেন্ট লিখে দিবে, এবং সেটা আমি যে টপিকটা দিব সেই টপিকটা দিয়ে সে লিখে দিবে। আমি যত স্পেসিফিক লিখবো সে তত স্পেসিফিক বিষয় নিয়ে আমাকে কি করবে, লিখে দেবে। যেমন আমি এখানে দিয়েছি ভ্যালেন্টাইন ডে, সো আমাকে ভ্যালেন্টাইন ডে নিয়ে সে আমাকে একটা মোটামুটি একটা শর্ট একটা কি করবে, সে ভ্যালেন্টাইন ডে কবে এসেছিল, কেন পালন করা হয়, কি কি করে মানুষ এখানে, হ্যাঁ, এরকম একটা সে ইনফো দিয়ে সে আমাকে কি করলো, একটা দেখেন খুব চমৎকার একটা কিন্তু কি আমাকে সে কন্টেন্ট এখানে কি করে দিয়েছে, রেডি করে দিয়েছে। আমি কিন্তু এখানে কি করতে পারি, এই কন্টেন্টে এটা না লিখে কিন্তু আমি লিখতে পারি হচ্ছে এখানে, সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, অর্থাৎ আমি চাচ্ছি কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা, এটা নিয়ে আমি একটা কন্টেন্ট জেনারেট করতে চাচ্ছি। তাহলে সে কি করবে, আমাকে যে হাউ টু মেক মানি অনলাইনের উপর ডিপেন্ড করে সে আমাকে কিভাবে অনলাইন থেকে আয় করতে হয় সেটার উপরে সে কি করবে, একটা কন্টেন্ট আমাকে লিখে দিবে। সো এটা যে শুধুমাত্র আপনি স্পেসিফিক ব্লগ পোস্টের জন্য ইউজ করতে পারছেন তা না, আপনি যদি একজন এআই কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, এআই কন্টেন্টের উপর যদি ব্লগ তৈরি করে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু পোস্টবি আপনাকে কিন্তু দারুণভাবে কিন্তু হেল্প করবে। তো আমরা লিখেছিলাম হাউ টু মেক মানি অনলাইন, দেখেন হাউ টু মেক মানি অনলাইন দিয়ে সে আমাকে কি করছে, একটা কন্টেন্ট লিখে দিয়েছে, এবং মোটামুটি বেশ বড় একটা কন্টেন্ট সে আমাকে লিখে দিয়েছে। দেখেন কি, স্টার্ট এ ব্লগ, বিকাম এ ফ্রিল্যান্সার, হ্যাঁ, সেল প্রোডাক্ট অর সার্ভিস অনলাইন, ক্রিয়েট এ অনলাইন কোর্স এন্ড টিউটোরিয়াল, ইনভেস্ট স্টক অর ক্রিপ্টোকারেন্সি, কনক্লুশন। তাহলে একটা ইন্ট্রো দিল, 5টা পয়েন্ট দিল, এবং একটা কনক্লুশন দিল, মোটামুটি কিন্তু 300-400 ওয়ার্ডের একটা কিন্তু আর্টিকেল সে আমাকে লিখে দিয়ে দিয়েছে। সো দেখেন চমৎকার না। সো আপনি যদি টায়ার 5টা বাই করেন, অর্থাৎ আনলিমিটেড ব্র্যান্ড, আনলিমিটেড লোগো, আনলিমিটেড এআই ক্রেডিট দেন, তাহলে কোনো লিমিট ছাড়া আপনি কি করতে পারবেন, এরকম কন্টেন্ট জেনারেট করতে পারবেন আপনার ব্লগের জন্য। সো এই স্পেশাল ইভেন্ট গুলো রয়েছে বা স্পেশাল টেমপ্লেট গুলো রয়েছে, সেগুলো আপনারা স্পেশাল ওকেশনে, স্পেশাল ডেতে বা স্পেশাল কোনো ইভেন্টে, স্পেশাল কোনো সেলে আপনারা কিন্তু চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সো ক্যানভার অল্টারনেটিভ হবে কিনা জানি না, তবে পোস্টবি যদি এই টুলসটা যেভাবে কাজ করে যাচ্ছে, নিউ হিসেবে যতটা হাইপ সৃষ্টি করেছে, আমি মনে করি ক্যানভাকেও ছাড়িয়ে যেতে পারে এই টুলসটা, যেহেতু ক্যানভার ভিতরে এখনো এআই ইন্টিগ্রেশনটা খুবই এত চমৎকার ভাবে আসেনি যেটা পোস্টবিতে এসেছে। সো ওভারঅল আপনাদের কেমন লেগেছে আমাকে বলবেন। আমার কাছে ওভারঅল পোস্টবি এই টুলসটা খুবই চমৎকার লেগেছে। আমি সবাইকে রিকমেন্ড করবো, যারা অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যাদের সোশ্যাল মিডিয়াতে যাদের পোস্ট ম্যানেজ করতে হয়, তারা অ্যাটলিস্ট এই আর কিছু না হোক এই টুলসটা অন্তত একটা কোড হলো বাই করবেন, পরবর্তীতে যাতে লাইফ টাইম ডিলটা শেষ হয়ে গেলে যাতে আপনাদের আফসোস করতে না হয়। কারণ এটার যে ফিচারগুলো রয়েছে সেটা অ্যামেজিং আমার কাছে মনে হচ্ছে। যেমন এখানে 15,000+ টেমপ্লেট রয়েছে, গ্রোয়িং টেমপ্লেট, এবং মিলিয়নস অফ ব্যাকগ্রাউন্ড এবং শেপ রয়েছে, আইকন রয়েছে, যেগুলো খুবই চমৎকার, এবং 1 জিবির উপরে ক্লাউড স্টোরেজ রয়েছে, যেটা আপনি চাইলে আপনার যে রিসোর্স গুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করে কিন্তু রাখতে পারবেন। সো আমি সবাইকে রিকমেন্ড করবো এই টুলসটা বাই করার জন্য, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যথাযথ লিংক পেয়ে যাবেন অ্যাপসুমো। সো কেমন লেগেছে আমাকে জানাবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এসইও রিলেটেড, অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ধারাবাহিক ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো এই বিষয়ে আবার সিরিজ ভিডিও আপনাদের মাঝে শুরু করার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।